আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমরা 10 নকশা নিয়ে আলোচনা করছিলাম, যে 10 নকশা থেকে অলরেডি 7টি নকশা আমি দিয়েছি, আরও 3টি নকশা ইনশাল্লাহ দিব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এগুলো আমার উস্তাদের কাছ থেকে নেওয়া ছিল বিধায় এগুলো আমি আমার আমার জেহানের মাঝে জিনিসগুলো রয়েছে, কিন্তু আমি কোনো ডকুমেন্টে এগুলো পাচ্ছি না এখন, অর্থাৎ কোনো বইয়ে খুঁজে পাচ্ছি না ওই নকশার গুলো। আর যেগুলো পাচ্ছি এগুলো ভুল। যেমন আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নকশাটা পেয়েছি, কিন্তু নকশাটা ভুল আছে, আদত সংখ্যাগুলো ভুল আছে। এগুলোর যে চারদিক দিয়ে মিলালে যে যোগফল বের হওয়ার কথা, আদত সংখ্যা ওটা মিলতেছে না বিধায় এই নকশাটা আমি বিভিন্ন বইয়ে পেয়েও আপনাকে দিচ্ছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা নকশায় দুই রকমের নকশা হয়, একই নকশার মাঝে দুই রকমের ইয়া থাকে। প্রথমে হচ্ছে শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 4 বার, এবং নিচে হচ্ছে আদদ সংখ্যাগুলো 4 বার। কিন্তু এটা যোগফল মিলতে হয়, যোগফল মিলতেছে না, আমি এই জন্য দিচ্ছি না। এটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, আমি খুঁজতেছি এবং আমি যোগফল মিলাচ্ছি আদদ সংখ্যা বের করে। এগুলো মিলা মাত্র আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আর এছাড়া আরও 2টা নকশা রয়েছে। একটা রয়েছে মোহরে নবুয়তের নকশা, এটাও কোনো বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে না। যেগুলো পাওয়া যাচ্ছে এগুলা রাইটাররা প্রিন্টিংয়ে ভুল করে ফেলছে, পাবলিশিংয়ে ভুল করেছে, এগুলো সব বানান ভুল আছে। তারপরে আপনার এক জায়গার লেখা আরেক জায়গায় গিয়েছে, এরকম বিভিন্ন ভুলের কারণে এগুলো শুদ্ধ না। তো আমি আরও বই ঘাটছি, শুদ্ধ নকশাটা পেলে বইটা সহ আমি আপনাদেরকে আমলটা দিব। আমি বই ছাড়া আপনাদেরকে এভাবে লিখিতভাবে দিতে পারি নকশাগুলো, এক্ষেত্রে এগুলো ডকুমেন্ট হিসাবে তৈরি হবে না। পরবর্তীতে এগুলো নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করার সুযোগ পাবে, কিন্তু আমি একটা বই সামনে নিয়ে এসে দিব, সেক্ষেত্রে জিনিসটা নিয়ে আর সমালোচনার কোনো সুযোগ কেউ পাবে না। আমি খুঁজতেছি, আমি পাওয়া মাত্রই আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম এটা হচ্ছে যে একটা রোগীর পাকস্থলী, লিভার, নাভি, ক্ষুদ্রান্ত্র, বৃহদ্রান্ত্রের মধ্যে যে জাদুর বস্তুগুলো থাকবে সেগুলো বের করা নিয়ে আমরা অলরেডি একটা পদ্ধতি দিয়েছি গতকালকে। যে পদ্ধতির মাঝে চালান জিনের মাধ্যমে হোক বা স্বাভাবিকভাবে খাওয়ানো হোক কিংবা আশিক জিনের খাওয়ানো হোক কিংবা যে কোনোভাবেই পেটের মধ্যে যদি জাদুর বস্তু গিয়ে থাকে তাহলে সেটা জাদুর বস্তুটা বের হয়ে আসবে। আটার গুলি থাকবে 3টা এবং সেই সাথে সরিষার তেল পড়া থাকবে, ওইগুলির মাধ্যমে বের হয়ে আসবে। আমি গত পরশুদিন আমি এটা দিয়েছিলাম ভিডিওটা। আল্লাহ পাক আল্লাহর হাবিবের কাছে আমি অসংখ্য শুকরিয়া করছি যে আপনারা আজকে আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে আপনারা অনেকেই আমলটা করেছেন এবং আমাকে রিভিউ দিয়েছেন। প্রায় 29 জন আমি দেখেছি রিভিউ দিয়েছেন যারা আমলটা করেছেন। কারো কারো পেট থেকে কিছু বের হয়নি। এটা বের, যদি আপনার পেটে কিছু থাকে তাহলেই বের হবে, কিছু না থাকলে কিন্তু এটা কিছুই বের হবে না। এটা তো নজরবন্দি না যে যে কোনো জিনিস আপনাকে বের করে দেখাবে, ওরকম কিছু না। এটা কোরআন শরীফ, হাদিস শরীফের আমল এগুলো। সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের মুয়াক্কিলরা এগুলো বের করে থাকেন, কিছু থাকলে বের হয়ে আসবে। আর অধিকাংশের পেট থেকে বের হয়েছে। প্রায় 20-22 জনের যে ভিডিওগুলো আমাকে পাঠিয়েছেন বিভিন্ন কিছু বের হয়েছে। একজন পাঠিয়েছেন খুবই ভয়ঙ্কর কিছু বের হয়েছে, আর বাকিরা পাঠিয়েছেন যেগুলো সাধারণ, মোটামুটি সাধারণ বা সাধারণ। একজনেরটা খুবই ভয়ঙ্কর কিছু বের হয়েছে, ভিডিওটা আছে আমার কাছে। তো যাই হোক, আপনারা আমলটা করেছেন, ভালো লেগেছে যে নিজেরাও আমল করেছেন, মানুষও কেউ উপকার করেছেন। আমারও সার্থকতা, আমার ইউটিউবের ওই ভিডিওটা সার্থক যে এটা দেখে আপনারা আমল করেছেন। 29 জন এটা আমাকে ভিডিওটা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে মিলে। তো যাই হোক, আপনারা এটা করবেন, নিজের পরিবারের সদস্যদের এটা করবেন, সমস্যা নেই। যদি আপনার যে ওয়াইফ আছে বা আপনার যে বাবা মা আছে তাদেরকে এটা করতে পারেন। পেটে যদি কোনো খারাপ কিছু থাকে ওরকম বের হয়ে যাবে ওগুলো। আজকে আমি ওই আমলের দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব, জাদুর বস্তু বের করার দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতিটা মূলত প্রথম পদ্ধতির সাথে আরও একটা অংশ বাড়তি যোগ হয়ে যাবে। আমি প্রথম পদ্ধতিতে একটা কথা আপনাদেরকে বারবার বলছিলাম যে প্রথম পদ্ধতিতে আপনারা যখন সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে রোগীর সরিষার তেলে দম দিয়ে সরিষার তেলটা নাভির উপরে দিয়ে আটাগুলি রাখবেন, তখন সূরা ফাতিহা শরীফের এবং সূরা ইখলাস শরীফের মুয়াক্কিল ওনারা নাভি দিয়ে ভিতরে চলে যাবে। রোগী বুঝতে পারবে তার নাভির মধ্যে বিভিন্ন রকম খোঁচা হচ্ছে, কেউ গিয়ে ভিতরে টানাটানি করতেছে, এগুলো বিভিন্ন কিছু রোগী ফিল করবে। আপনারা নিজেরা একবার করবেন, করলে আপনারা অনুভূতিটা বুঝতে পারবেন।
এটা বোঝা যাবে যে কেউ একজন ভিতরে কিছু একটা করতেছে, এটা টের পাওয়া যায় যে কেউ ভিতরে গিয়ে কোনো কিছু টেনে টেনে আনতেছে বিভিন্ন দিক থেকে, এগুলো টের পাওয়া যাবে। আপনারা নিজেরা করবেন। আবার নিজেরটা কিন্তু নিজে করলে হবে না, আপনি তেলটা রেডি করে আপনার ওয়াইফকে আপনি বলবেন যে তুমি একটু আমারটা করে দাও, কিংবা আপনি আপনার ওয়াইফেরটা করে দিবেন। এভাবে একজনেরটা আরেকজন করতে হবে। হ্যাঁ, পুরুষ হলে পুরুষেরটা করবে, মহিলা হলে মহিলারটা করবে, আর স্বামী স্ত্রী হলে তো করতে পারবে, সমস্যা নাই। এভাবে করে আপনারা একটা অভিজ্ঞতা হবে। এটা প্রতি মাসে একবার করে আপনারা এমনিই করবেন। তাহলে আপনার নাভির মধ্যে যদি কোনো কিছু চালানি থেকে থাকে বা যদি কারো কোনো জিনজাদু সমস্যা থেকে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার এই পেটের মধ্যে কোনো কিছু অবস্থান করতে পারবে না। যারা স্বপ্নের মাঝে সমানে খান তারা এটা প্রতি সপ্তাহে একবার করে করবেন, প্রতি সপ্তাহে দেখবেন বের হবে। যতদিন পর্যন্ত চালানটাকে না মারছেন এবং জাদুগুলো ধ্বংস না করছেন, ততদিন পর্যন্ত প্রতি সপ্তাহে আপনারা এটা করে যাবেন। যাই হোক, দ্বিতীয় পদ্ধতিটা আমি বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। তার আগে আমি কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করি। এই জাদুর বস্তুর মধ্যে কি উঠে আসলে আপনারা কি ধারণা করবেন, এই বিষয়টা কিন্তু আপনাদের জ্ঞান থাকা উচিত। আপনি ধরেন জাদুর বস্তুর মাঝে আপনার উঠে আসলো তাবিজ, তাহলে কিন্তু তাবিজটা কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে খোলার। এখানে একটা জিনিস আমি একটু বলে নেই। আপনারা এই যখন জাদুর বস্তুগুলো খুলবেন তখন অনুগ্রহ করে আপনারা এই যে সার্জিক্যাল না, এগুলো নর্মাল আপনার গ্লাভস, এগুলো আপনার ইয়েতে পাওয়া যায়, ফার্মেসিতে পাওয়া যায়। আপনার 100টার দাম নেয় হলো 50 টাকা না 60 টাকা নেয়। এগুলো আপনার কি যাদের চেম্বার আছে আপনারা নাভি খুলবেন তারা এগুলো কিনে নেবেন। 100টা 50 টাকা নেয় মনে হয় না, 60 টাকা নেয়। যাই হোক, আপনারা এগুলো কিনে রাখবেন। এটা পরে রুগীকে দিয়ে ওটা খোলাবেন। এটা কেন খুলবেন? যদিও এটা জরুরি না, এমন না যে এটা না করলে ঝামেলা হবে, আসলে ঝামেলা হবে না, কিন্তু প্রতি 100তে আপনি 4-5টা কিন্তু এমন জিনিস বের হয়ে আসবে যেগুলো আবার ঠিকই জাদু, আপনাদের ওই জাদুর বস্তু থেকে যে এটা ধরবে তার উপরে জাদু পড়ে যাবে। এরকম কিন্তু আপনাদের প্রতি 100 জনে 5 জন কিন্তু আপনারা পাবেন। তো এই জন্য সতর্কতা হিসেবে আপনারা একবারে সরাসরি গ্লাভস ব্যবহার করবেন, এটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো। আর যখন আপনার পেটের উপরে আটার বলটা রেখে যখন আপনারা এইভাবে ঘুরাবেন, তখন বারবার মুয়াক্কিলদেরকে বলবেন যে হুজুর যদি কোনো কিছু বের করা না যায় তাহলে ওটাকে গলিয়ে ফেলুন, গলিয়ে আপনারা গলা অবস্থায় বের করে নিয়ে আসুন। এভাবে বারবার মুয়াক্কিলকে বলবেন যে হুজুর আপনারা এটাকে গলিয়ে ফেলুন, যদি কোনো কিছু বের করা না যায় ওটাকে গলিয়ে ফেলুন এবং গলিত অবস্থায় আপনার আটার গুলির মাঝে নিয়ে আসুন। এটা আপনারা বলবেন কয়েকবার, তাহলে ওই যে মুয়াক্কিলটা কাজ করবে, ওনারা ওটাকে গলিয়ে ফেলবে। তখন যখন আটার গুলিটা উঠিয়ে আনবে আপনারা দেখতে পাবেন যে আটার গুলির মাঝে গলিত অনেক জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, গলিত জিনিস আর কি, ওগুলো পরবর্তীতে আপনারা বুঝবেন। 2-1বার করলে আপনারা নিজেরাই বুঝবেন, সব কিছু আমার বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হবে না, আপনারা 2-1বার করলে নিজেরাই বুঝবেন। তারপর যদি কোনো কিছু চুল বা এই টাইপের কিছু পাওয়া যায় সেগুলোকে আপনারা কেটে কেটে নষ্ট করবেন। নষ্ট করে ওই যে পানি পড়া, যেটা আমি শিখিয়েছি, পানি পড়ার মাধ্যমে দিয়ে দিবেন। যদি কোনো দাঁত পাওয়া যায় তাহলে বুঝবেন যেটা খচ্চরের দাঁত বা শুকরের দাঁত বা বিড়ালের দাঁত বা কুকুরের দাঁত। হ্যাঁ, এক্ষেত্রে আপনার ওই জিনিসটাকে কিন্তু আমি আগেই বলেছি ওইটা আবার নষ্ট করার নিয়মটা ভিন্ন। এটা আবার আপনারা একটা ভিডিওর দিকে খেয়াল রাখবেন, আমি ভিডিওতে দিয়ে দিব। ওইটা আবার অন্যভাবে নষ্ট করতে হবে। যদি কবরের মাটি বা কালো কালো জিনিস পাওয়া যায়, শ্মশানের কালি যেগুলো আর কি, মানুষ পোড়া কয়লা, ওগুলো পাওয়া গেলে আপনারা ওগুলো কিন্তু বুঝে ধ্বংস করতে হবে, এগুলো হাত দিয়ে ধরা যাবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, কোন জিনিস পেলে কি জন্য করা হয়েছে এটার কিন্তু জ্ঞানটা আপনাকে থাকা লাগবে। যেমন বিড়ালের দাঁত কুকুরের দাঁত পাওয়া মানে হচ্ছে এই লোকটার সাথে কোনো একটা লোকের শত্রুতা আমি বাজায় দেওয়া হয়েছে। এই লোকটা যার পেটে এটা পাওয়া গিয়েছে আরও একজনের পেটে একই জিনিস আছে, এই জিনিসটা আরেকজনের পেটে জিনটা গিয়ে ঢুকাইছে, অর্থাৎ এটা দুইটা একসাথে করা হয়। একটা বিড়ালের দাঁত কুকুরের দাঁত দুইটাকে একসাথে করে মন্ত্রপুত করে বিড়ালের দাঁতকে একজনকে ঢুকাই দেয়, কুকুরের দাঁতটা আবার আরেকজনের ভিতরে ঢুকাই দেয়। এই দুইজনের মধ্যে বিশাল গন্ডগোল লেগে যায়। তো এর মানে এটা ঢুকাইছে মানে আরও একটা কোথাও ঢুকানো আছে। তো যাই হোক, আপনার এটার কাজটা জানবেন, রুগীকে বলে দিবেন যে আপনাকে একটা জিনিস পাওয়া গিয়েছে, এর মাধ্যমে আপনাকে কারোর সাথে কারো গন্ডগোল লাগানোর ব্যবস্থা করেছে। যদি মোনামনি পান, মোনামনি হচ্ছে আপনার বশীকরণের একটা দ্রব্য, তাহলে আপনি বলে দিবেন যে আপনার ভিতরে মোনামনি পাওয়া গিয়েছে। আপনি যাকে খুব সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার মধ্যে যে কোনো একজন মানুষ আছে যে আপনাকে বশ করে রেখেছে। যাদেরকে আপনি সম্মান করেন, ভালোবাসেন বা মহব্বত করেন, তাদের মাঝে যে কোনো একজন মানুষ এমন আছে যে আপনাকে বশ করে রেখেছে। এই মোনামনিটা, এটা আপনার কাশ খোলা থাকলে আপনি এটা বের করতে পারবেন যে কার নামের উপরে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে নামটা আপনি দেখতে পাবেন। আর কাশ না থাকলে নর্মালি আপনি এটা বুঝতে পারবেন না, কিন্তু তাকে যে বশ করা হয়েছে মোনামনির মাধ্যমে এটা আপনি বুঝতে পারবেন। এটাকে আবার বিভিন্ন মুয়াক্কিলের মাধ্যমে জানা যায়, ওটা আবার অন্য আলোচনা।
এরপর যদি মনে করেন শ্মশানের মাটি পাওয়া যায়, কবরের মাটি পাওয়া যায়, তাহলে বুঝবেন যে লোকটাকে প্রচুর কষ্ট দেওয়ার জন্য এটা করা হয়েছে, অর্থাৎ উনি লোকটার জন্য প্রচুর কষ্ট পায়। আমাদের অনেক রুগীরাই আসবে, বলবে যে আমার কষ্টে মনে হয় যেন আমি আত্মহত্যা করি, এরকম অনেক রুগীরাই বলবে। ওই যে তার কবরের মাটি, শ্মশানের মাটি এগুলো দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে কষ্ট তৈরি করে মানুষের মাঝে। আবার অনেক সময় ফাঁসের দর পাবেন, ফাঁসের দড়ি, মানুষ যে দড়ি দিয়ে ফাঁসি দেয় ওই দড়ি পাবেন। ওই দড়িটারও কাজ হচ্ছে কষ্ট দেওয়া, অর্থাৎ ওই মানুষটা মারা যাওয়ার সময় ফাঁস দেওয়ার পরে যে কষ্টটা পেয়েছে ওই দড়ির মধ্যে ওই কষ্টটার চিহ্ন থেকে যায়। এটা আপনার তদ্বিরি বিষয়, এটা সাধারণভাবে আপনারা বুঝবেন না, এটা তদ্বিরি বিষয়। এগুলা ওই সময় কার ইঞ্জিনিয়ারটা খুব কষ্ট পায়, যখন মানুষটা মরতে থাকে আত্মহত্যা করে তখন কার ইঞ্জিনিয়ারটা ভয়ঙ্কর কষ্ট পায়। এই কারণে আপনার ওই দড়িটার মধ্যে একটা বিষয় তৈরি হয়, পরবর্তীতে মানুষটা যখন ঝুলে মারাই যায় তখন কার ইঞ্জিনটার মারা যায় না, সে তখন তার বাম বাহুতে ঢুকে যায়, যেটাকে পরবর্তীতে আমরা হামজাত দাফনের মাধ্যমে কবরস্থানে দাফন করে দিই একটা দোয়াপনের মাধ্যমে। কিন্তু তখন ওই সময় যেহেতু কার ইঞ্জিনটা তার বাহুতে ঢুকে যাচ্ছে, তখন ওই দড়িটার মাঝে একটা প্রভাব তৈরি হয়। ওই দড়িটা দেখবেন, ফাঁসের দড়িটা দেখবেন কবিরাজরা চুরি করে নিয়ে যায়। ফাঁসের দড়ি, তারপরে আপনার ফাঁসি দেওয়া যে মানুষ, এদেরকে কবিরাজরা নিয়ে যায়। ঠাটা পড়া যে মানুষগুলো আছে, মানে আকাশ থেকে ঠাটা পড়ে যে মানুষটা মারা যায়, এদেরকে কবিরাজরা লাশ তুলে নিয়ে যায়। এগুলো দিয়ে বিভিন্ন কাজ করে ওরা, এগুলো কুফরি বিদ্যা, এগুলো মুসলমানি কোনো বিদ্যা না। আপনারা দেখবেন বিষয়গুলো, ওইগুলি কিন্তু আপনার এই যে পেটের মধ্যে বিভিন্নভাবে দিয়ে দিবে, কোনটা পুরো অবস্থায় দিবে। ফাঁসের দড়ি আপনারা অনেক পাবেন, আমি নিজে অনেক ফাঁসের দড়ি দেখেছি পেট থেকে বেরোয়েছে। এটা হচ্ছে রুগীটাকে কষ্ট দেওয়ার জন্য। তারপর আপনার আরও কিছু পাবেন যেগুলো চিকন চিকন হাড্ডি পাবেন। এগুলো কিসের হাড্ডি আপনারা বুঝবেন না, এগুলো মূলত মানুষেরই হাড্ডি। ওই যে ঠাটা পড়া মানুষ বললাম, ওইগুলোকে মন্ত্রপুত করে, সাধন করে, প্রাণ প্রতিষ্ঠা করে, বিশেষ কৌশলে চিকন করে ফেলা হয়। এটাকে চিকন চিকন সুয়ের মতো হয়ে যাবে, কিন্তু এটা হাড্ডি, ওটা লাড়া দিলে কট করে ভেঙে যাবে। তো ওই হাড্ডি যদি আপনারা পান তাহলেও আপনারা বুঝতে পারবেন যে একটা লোকের উপরে ঠাডা পড়ার কারণে যে কষ্টটা পেয়েছিল লোকটা মারা যাওয়ার আগে, ওই কষ্টটা এই রুগীকে দেওয়ার জন্য এই জিনিসটাকে মন্ত্রপুত করে প্রাণ প্রতিষ্ঠা করে রুগীর শরীরে ঢুকে দেওয়া হয়েছে। রুগীটা কষ্ট পাচ্ছে। এই কষ্ট পাওয়ার, যে রুগীরা কষ্ট পায় মনে রাখবেন প্রচুর কষ্ট পাচ্ছে, বাত ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা, অসহ্য যন্ত্রণা, ঘুম হয় না, হতাশা, প্রচণ্ড হতাশা কাজ করে, আত্মহত্যা করতে ইচ্ছা করে, জীবনের প্রতি বীতশ্রদ্ধা ভাব চলে এসেছে, এদের নাভি খুললে আপনারা সাধারণভাবে এই জিনিসগুলাই দেখবেন। এগুলো নাভিতেও পেতে পারেন, আবার নাভিতে না পেয়ে একই জিনিস যদি কবিরাজ বড় হয়, তান্ত্রিক যদি বড় হয়, সে একই জিনিস নাভিতে সেট করবে না, সে একই জিনিসটাকে দিয়ে একটা মাদুলি বানাবে। মাদুলি বানিয়ে এই মাদুলিটা নিয়ে যে কোনো শ্মশানে আবার গেড়ে রাখবে। একই কাজ। আপনার নাভির মধ্যে যেই জিনিসগুলো দিলে আপনি যে কষ্টটা পেতেন, অনুরূপভাবে আপনার একটা মূর্তি তৈরি করবে। আপনার মোটামুটি 8 ইঞ্চি পরিমাণ মূর্তিটা তৈরি করা হয়। এটার মধ্যে আপনার নাম দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ আপনার নাম যদি হয়, আমরা ধরলাম আব্দুর রহিম, তাহলে ওই মূর্তিটার নামও সে আব্দুর রহিম বানিয়ে ফেলবে, ওটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবে তান্ত্রিক। এরপরে ওই তাবিজটা, যে তাবিজটা আপনার পেটে যেগুলো পাওয়া গিয়েছিল আমি বলেছিলাম, ওইটাকে তখন ওই যেই মূর্তিটা, ওই মূর্তিটা নাভিটা করে ওই নাভির মধ্যে দিয়ে দিবে এবং এটাকে মন্ত্রপুত করে ফেলবে। তখন আর আপনার নাভি খুললে কিছু পাওয়া যাবে না, কিন্তু এই কষ্টগুলো আপনি পেতে থাকবেন, যেগুলো নাভির মধ্যে থাকলে আপনি পেতেন, ওই কষ্টটাই আপনি পাবেন ওই মূর্তির মধ্যে জিনিসগুলো থাকার কারণে। এখন এটা নষ্ট করার কিন্তু আবার পদ্ধতি আলাদা। এটা কিন্তু নাভি খুললে কিন্তু আপনার এই কাজটা হবে না। নাভিতে যদি থাকতো নাভিটা বের হয়ে আসতো, কিন্তু এটা নাভিতে নেই, এটা কোনো এক জায়গায় গাড়া আছে। ওইটা বের করার নিয়ম হচ্ছে আপনাকে ভালো মুদাব্বিরের কাছে যেতে হবে। যে মুদাব্বিরের কাছে একটা বিশেষ মোয়াক্কেল হাসিল আছে, উনি ওই যে কবরের যে মাটির পুতুলটা আছে, যেটা কবরে বা শ্মশানে গেড়ে রেখেছে, ওইটাকে চালান দিয়ে উঠাই নিয়ে আসবে, মাটির হাড়ির মধ্যে উঠাই নিয়ে আসবে। এরপর ওইটাকে নষ্ট করবে, নষ্ট করে তাবিজটা বের করবে নাভি থেকে, বের করে পরে ওইটাকে টুকরো টুকরো কুচি কুচি করে কেটে কেটে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করবে। এরপরে ওইটাকে পানি পড়া আছে, পানি পড়ার মধ্যে রেখে নষ্ট করলে আবার আপনি সুস্থ হয়ে যাবেন। এটা একটা ভালো মুদাব্বির ছাড়া এই কাজটা স্বাভাবিকভাবে পারে না। তো যাই হোক, আমরা আজকে নাভির হচ্ছে আলোচনা করছি, এজন্য আমরা ওই আলোচনাটা আমরা এখন যাব না, ওইটা পরবর্তী আলোচনা। আমরা নাভির প্রথম যে পদ্ধতিটা দিয়েছি, এই পদ্ধতির মাঝে যে জিনিসগুলো বের হয়ে আসবে, এই কোন জিনিস বের হয়ে আসলে কি বুঝতে পারবেন, আমি একটা ধারণা আজকে ছোটোখাটো দিয়ে দিলাম। আপনার এখানে দ্বিতীয় পদ্ধতি যেটা আমি লিখে রেখেছি, আজকে আলোচনা করলাম না, এই পদ্ধতিটাতেও যদি আপনার ওই ধরনের জিনিস বের হয়ে আসে তাহলে কিন্তু বিষয়টা একই হবে। অর্থাৎ
আপনার যে কোনো পদ্ধতিতে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পদ্ধতি অর্থাৎ মোয়াক্কেল দিয়ে বের করানো, ওই যে কোনো পদ্ধতিতে যদি এই জিনিসগুলো বের হয় যেগুলো আমি আলোচনা করলাম, তাহলে এর মিনিংসটা একই হবে। অর্থাৎ ওই জিনিসগুলো করার জন্যই মূলত তার পেটে এটা চালান দেওয়া হয়েছে, সেটা যেই পদ্ধতির মাধ্যমে আপনি বের করেন না কেন। তো এটা বের করলে আমরা এই জিনিসগুলোর মাধ্যমে আমরা মুদাব্বিররা বুঝতে পারবো যে রোগীটাকে আসলে কি করা হয়েছে। এগুলো দেখে আপনি বুঝে নেবেন যে রোগীটাকে আসলে কি করা হয়েছে, শুধু কষ্ট দেওয়ার জন্য করা হয়েছে না বান মারা হয়েছে। আর যদি তাবিজ থাকে তাবিজটা খুলবেন, ওই তাবিজের মধ্যে আপনি অনেক তথ্য পাবেন। মানে যদি মনে করেন বশীকরণের তাবিজ হয় তাহলে লেখা থাকবে যে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ের অমুকের মহব্বত তৈরি হোক, এরকম লেখা থাকবে ওই তাবিজের ভিতরে। এক্ষেত্রে আপনার তথ্য পেয়ে যাবেন। আবার যদি বানের ব্যাপার হয় তাহলে লেখা থাকবে যে অমুক দেবীর দোহাই, হ্যাঁ, অমুককে করো ছাই, এরকম লেখা থাকবে। অমুক দেবীর দোহাই অমুককে করো ছাই, হ্যাঁ, যদি আমার এই আদেশ লড়ে চড়ে অমুক দেবীর মাথা গিয়ে অমুক জায়গায় পড়ে, এরকম অনেক বাজে বাজে কথা লেখা থাকবে। এগুলির মাধ্যমে হবে কি আপনারা অনেক কিছু জেনে যাবেন ওই তাবিজটার মাধ্যমে, যেটা ওই পেট থেকে বের হবে। তো এগুলার আপনার সংরক্ষণ করবেন, অন্তত ছবি তুলে রাখবেন। জিনিসটা রাখার দরকার নেই, ছবি তুলে রাখবেন, কারণ যদি কোনো কারণে রুগীটা পরে সুস্থ না হয় সেক্ষেত্রে আপনার ওই লেখাটা বড় মুদাব্বির উনি দেখলে বুঝবে যে আসলে কোন বানটা মেরেছে। বানের অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, নাগরাজ বান আছে, উলঙ্গ বান আছে, অগ্নিবান আছে, পাগলা বান আছে, অনেক বান আছে। তো কোন বানটা মেরেছে ওই বড় মুদাব্বির বুঝবে, সেক্ষেত্রে উনি একটা সাজেশন দিতে পারবে। এক এক রকমের ব্যথার এক এক রকমের ওষুধ। আপনার যদি মাথা ব্যথা করে এক রকমের ওষুধ, আপনার যদি দাঁত ব্যথা করে তখন আবার ডাক্তার দেখবেন আরেকটা ওষুধ দিবে দাঁত ব্যথার জন্য। আবার যদি আপনার পাকস্থলী ব্যথা করে তখন আবার ব্যথার ওষুধ দিবে, পাশাপাশি আপনাকে হজম হওয়ার ওষুধ দিয়ে দিবে। আবার যদি আপনার হাড়ের মধ্যে ব্যথা হয় তখন আবার ডাক্তার আরেক রকমের ওষুধ দিবে। অর্থাৎ সবগুলোই ব্যথা, কিন্তু আপনার ওষুধটা চেঞ্জ হয়ে যাবে। অনুরূপভাবে কোনো রোগী যদি সুস্থ না হয় সেক্ষেত্রে বড় মুদাব্বির ওই নকশাগুলো দেখলে বুঝতে পারবে যে এই নকশাটা কি এবং এটার অ্যান্টি নকশাটা কি। অর্থাৎ এই নকশাটা যদি বানের নকশা হয় তাহলে এই বান ছোটানোর নকশা কোনটা, এটা আমরা আলোচনা করব। আমরা তৃতীয় 41 দিনে এগুলো আলোচনা করব যে কোন বানের জন্য ওই বানটা ছোটানোর নকশা কোনটা আছে, এটা আমরা আলোচনা করব। তখন আপনারা এটা মিলিয়ে নিতে পারবেন আর কি। যাই হোক, আজকে আমি আর আলোচনা করব না। আমি আজকে কোন দ্রব্য থাকলে কি অনুমান করতে হবে মুদাব্বিরকে, এটা নিয়ে আলোচনা করলাম। আগামীকালকে ইনশাল্লাহ আমরা এই দ্বিতীয় পদ্ধতিটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে মূলত প্রথম পদ্ধতির সাথে কিছু জিনিসের মিশ্রণ। যেই মিশ্রণটার কারণে ওই প্রথম পদ্ধতিটার আগেই কিছু কাজ করে নিতে হবে, যেগুলির কারণে রোগীর শরীরের যে জিন জাদু এগুলো সব উলটপালট হয়ে যাবে। উলটপালট হয়ে যাওয়ার কারণে সহজেই নাভি থেকে সব কিছু বের হয়ে আসবে। খাদেম জিনটিনগুলো অনেকগুলো পুড়ে যাবে, মরে যাবে আগেই। তারপর যারা গিট দিয়ে রেখেছে, যেমন জাদুর গিট থাকে শরীরের মধ্যে অনেক, এই জাদুর গিটগুলি দুর্বল হয়ে যাবে। আমরা এমন কিছু কাজ করব প্রথমে, এরপরে আমরা ওই প্রথমটার মতোই আমরা পরে আবার তেল পোড়াটা রেডি করে আমরা নাভি বের করব। কিন্তু প্রথমে যে কাজগুলো করব এটা হচ্ছে ভিন্ন, এই জন্য এটা আমি দ্বিতীয় পদ্ধতি লিখেছি। এই পদ্ধতিটা একটু ঝামেলার এবং কিছু দ্রব্য লাগবে এটা করার জন্য। যদি আপনারা এটা না পারেন শুধু প্রথমটা করলেই চলবে, কিন্তু যাদের কাছে জিনিসপত্রগুলো থাকবে তারা এই দ্বিতীয় পদ্ধতিটা করবেন। অর্থাৎ প্রথম পদ্ধতির সাথে কিছু জিনিস যোগ করে দ্বিতীয় পদ্ধতিটা করা হয়েছে, এটা করবেন। এটা করলে রুগীটা আরও বেশি উপকৃত হবে, আপনি রুগীর কাছ থেকে বেশি দোয়াও পাবেন, রুগীটা বেশি সুস্থ হবে আপনার মাধ্যমে। তো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই। আগামীকালকে আমি দ্বিতীয় পদ্ধতিটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বিস্তারিত। কোনো কিছু যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা এই ভিডিওর মেসেজে কমেন্টসে লিখবেন, আমি যতটুকু পারি উত্তর দিব। আর আমার কিছু অভিজ্ঞ ছাত্র আছে, এরা সমস্যা হচ্ছে আমার অভিজ্ঞ ছাত্রগুলো সব অফলাইনের স্টুডেন্ট, এরা অনলাইন এতটা করেও না, এরা চেম্বার নিয়ে সারাদিন বসে থাকে, এরা অনলাইনে ঢুকেও না। তারপরেও আমি অনলাইনে কিছু ছাত্র তৈরি করছি যারা এগুলো সার্ভিস দিবে। আপনারা অনলাইনে ভিডিওতে কমেন্টসে লিখবেন, লিখলে যারা এর উত্তরটা জানেন আমার যে ছাত্ররা, ওনার উত্তরগুলো দিয়ে দিবেন। এখানের মাধ্যমেই সবাই না জানা বিষয়গুলো আস্তে আস্তে চর্চা করতে পারবেন। আপনারা সকলেই ভালো মুদাব্বির হন, আল্লাহওয়ালা মুদাব্বির হন। মানুষকে কখনোই প্রতারণা করা যাবে না। একটা মানুষ অনেক কষ্ট নিয়ে আপনাদের কাছে আসে, অনেক আশা নিয়ে আসে, কখনোই যেন লোকটা কষ্ট না পায়, কখনোই যেন সে হতাশ হয়ে ফিরে না যায়। আপনি ওইরকম মানসিকতার একজন মুদাব্বির হলেই আপনি আল্লাহ পাকের রহমত পাবেন এবং আল্লাহ পাক আল্লাহ হুজুরের পক্ষ থেকে পরিপূর্ণ সন্তুষ্টি পাবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।